তার মূল উপাদানগুলা কিসের উপাদান? কোনো কিছু না, এত সিম্পল বিষয় না পড়লে তো খুব মুশকিল। কে বলতে পারবে ম্যাটেরিয়ালস কি? হোয়াট ইজ ম্যাটেরিয়ালস? ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে একদম যেগুলো দিয়ে প্রোডাক্টটা উৎপাদন করবে সেগুলোকে বোঝায় না ম্যাটেরিয়ালস বলতে? হ্যাঁ, সেটা র ম্যাটেরিয়ালস হতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়ালস হতে পারে, তাই না? জি স্যার। র ম্যাটেরিয়ালস মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করি বা র ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করি, সেটা হতে পারে যে যেমন ইসের জন্য আমার ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার অনেক ধরনের কাঁচামাল দরকার হয়, তাই না? সেই কাঁচামাল গুলাকে বোঝায়। যেমন সেখানে সুগার লাগতে পারে, সেখানে ওয়াটার লাগতে পারে, সেখানে কালার ফ্লেভার লাগতে পারে, তারপরে টমেটো বা ম্যাঙ্গো অথবা হুইট ফ্লাওয়ার, অনেক কিছুই, অনেক উপাদান আছে যেগুলো আমাদের প্রসেসিং এর সময় কাঁচামাল হিসেবে দরকার হয়, তাই না? এই বিষয়গুলোকে বলে ম্যাটেরিয়ালস। আবার প্যাকেজিং ম্যাটেরিয়ালস হতে পারে, যেমন যদি কোকাকোলা ফ্যাক্টরি হয় তাহলে সেইখানে আমরা জানি যে দুই ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস ব্যবহার করে, তাই না? একটা হচ্ছে কাচের, কোকাকোলা আমরা যেটা খাই, একটা আছে কাচের বোতল, আর একটা ব্যবহার করে কি প্লাস্টিক বোতল, যেটাকে বলে পেট বোতল, তাই না? সুতরাং এই যে প্যাকেজিং ম্যাটেরিয়ালস গুলো ইন্ডাস্ট্রিতে আছে, সেইগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য আমাদের কি দরকার? বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দরকার। কারণ এগুলো তো আমরা কেউ হাতে করে বা মাথায় করে বা লেবার দিয়ে আমরা তো সবসময় নিয়ে যেতে পারবো না, কারণ এটা তো একটা হিউজ অ্যামাউন্ট। সুতরাং ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়, অনেক ধরনের যন্ত্রাংশ ব্যবহার করতে হয় এই জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন এই যে মেশিনগুলো ব্যবহার করা হয়, ইকুইপমেন্ট গুলো, সেই ইকুইপমেন্ট গুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তাদের কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে তাকে 5টা ভাগে ভাগ করা হয়। কি কি বিষয়? নাম্বার 1 হচ্ছে ডিরেকশন। ডিরেকশন মানে কি? মানে কোন দিক, কোন দিকে এটা হবে, এটা মুভ করছে, এটার উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে এটা কিভাবে যাচ্ছে, এটা কি থেমে থেমে যাচ্ছে নাকি কন্টিনিউয়াসলি যাচ্ছে, এটার উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি মানে এটা কিভাবে মুভ করছে। তারপরে কি লোকেশন সার্ভড, এটা কোন লোকেশনে এটাকে ব্যবহার করা হচ্ছে মেশিনটাকে, তার উপরে ভিত্তি করে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে সার্ভিস নেচার, এটা কিভাবে কাজ করে, তাই না? এইভাবে এটা কিভাবে কাজ করে সেই তার সার্ভিস নেচারের উপর ভিত্তি করে কিন্তু এটাকে ভাগ করা হয়। আর একটা হচ্ছে মুভমেন্ট হাইট, এটা কোন হাইটে, কোন উচ্চতায় এগুলোকে ব্যবহার করা হয়। আর নাম্বার 6 হচ্ছে ম্যাটেরিয়াল স্টেট, মানে আমি যে বললাম যে ম্যাটেরিয়ালটা আমি ব্যবহার করব, যেমন প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর কথা বলছি, আমি কাঁচামালের কথা বলছি, এগুলো কি করা হয়, এগুলো মুভ করা হয়। সুতরাং এই যে ম্যাটেরিয়ালস গুলো আমি মুভ করছি, সেই ম্যাটেরিয়ালস গুলো কি অবস্থায় আছে, এটা কি সলিড ফর্মে আছে নাকি লিকুইড ফর্মে আছে নাকি ওপেন আছে নাকি প্যাকড আকারে আছে, তার উপরে ভিত্তি করে। কেমন কেমন এরকম প্যাকড আকারে, যেমন ধরো তুমি যখন সুগার মুভ করছো, তাই না? ইন্ডাস্ট্রিতে তুমি যখন জুস তৈরি করছো, সেখানে আমাদের সুগার দরকার। সুতরাং সুগার কিন্তু প্যাকড আকারে থাকে, তাই না? বস্তায় ভরা থাকে। তোমরা অনেক সময় দোকানে থেকে থাকবে যে 50 কেজি করে একটা সাদা ব্যাগে করে কিন্তু চিনি থাকে, তাই না? আবার তুমি যদি ইন্ডাস্ট্রিতে টমেটো যখন মেশিনের ভিতরে যখন মুভ করানো হয়,
তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন ঢোকানো হয় তখন কিন্তু এটা কোনো প্যাকড অবস্থায় থাকে না। এটা কিভাবে থাকে? একেবারে ট্রাকের মধ্যে ফুললি লোড অবস্থায় থাকে। সুতরাং এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে এটাকে বলে ম্যাটেরিয়াল স্টেট, যে ম্যাটেরিয়াল কি অবস্থায় আছে। আবার তুমি যখন ফ্লেভার ব্যবহার করো তখন কিন্তু ফ্লেভার থাকে লিকুইড ফর্মে। সুতরাং এই এদের কি অবস্থা, কে কোন অবস্থার মধ্যে আছে, কোন স্টেটে আছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু সেই তোমার ইকুইপমেন্ট গুলাকে কিন্তু ভাগ করা হয়, ক্যাটাগরি করা হয়। তোমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো আমরা দেখি এখানে ক্লাসিফিকেশন কিভাবে করেছে, তারা পাঁচটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যে ফর এক্সাম্পল যে কনভেয়ারটা কি? কনভেয়ার তোমরা দেখেছো যে ফ্যাক্টরিতে আমরা যখন কোন ধরনের ম্যাটেরিয়ালস কে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, তখন বিশেষ করে প্রসেস ফুড, হ্যাঁ, যখন একটা খাবারকে তৈরি করা হয়, সে খাবারকে তৈরি করার পরে এটা যখন প্যাকেট হয়, প্যাকেট হওয়ার পরে কিন্তু একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে এটা কিন্তু প্যাকেজিং সেকশন থেকে, মানে প্যাকেজিং এর তো অনেকগুলো ভাগ আছে, এক সেকশন থেকে আরেক সেকশনে যায়। যেমন আমরা প্রাণে যখন গিয়েছিলাম তখন আমরা দেখছিলাম যে টমেটো কেচাপটা প্যাকেজিং হওয়ার পরে কি হচ্ছিল, সেটা কিন্তু কনভেয়ার একটা বেল্টের উপর দিয়ে যেখানে কার্টুন করা হয়, সেই কার্টুন সেকশনে যাচ্ছিল। এই বেল্টটা যে একটা যে চলন্ত একটা বেল্টের উপর দিয়ে যাচ্ছিল, এই বেল্টটাকে বলা হয় কনভেয়ার। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে আচ্ছা কনভেয়ারের ডিরেকশন কি? দেখো, কনভেয়ারের ডিরেকশন হচ্ছে এটা ভার্টিক্যাল আপ হতে পারে বা ভার্টিক্যাল ডাউন হতে পারে। আমার কথা, জিনিসটা কি বুঝতে পারছো? কনভেয়ার কি করে? ভার্টিক্যালি মুভ করে, অর্থাৎ ভার্টিক্যাল নিচের থেকে উপরে যেতে পারে বা উপর থেকে নিচে আসতে পারে, এই জন্য ভার্টিক্যাল আপ এন্ড ভার্টিক্যাল ডাউন। আর অন্যান্য গুলো কিন্তু ক্রস করে দেওয়া, মানে অন্য গুলো নাই। আচ্ছা, তারপরে ফ্রিকোয়েন্সি কি? এটা হয় ইন্টারমিটেন্ট এন্ড অকেশনাল হতে পারে, মানে এটা থেমে থেমে হতে পারে, অথবা যখন আমার এই পারপাসে যখন এটাকে রান করানো হচ্ছে ঠিক তখন এটা কাজ করতে পারে। আবার বলছে লোকেশন সার্ভ, কি কি লোকেশন এগুলোকে সার্ভ করা হয়? সাধারণত লিমিটেড এরিয়া, জায়গা যদি খুব লিমিটেড হয় সেই লিমিটেড এরিয়ার মধ্য দিয়ে কিন্তু কনভেয়ার বেল্টটা ব্যবহার করা হয়। লিমিটেড এরিয়া মানে কখন? ধরো যেখানে ফুডটা প্রসেস হয়ে গেল আর সেখান থেকে প্যাকেজিং সেকশনে যাওয়া পর্যন্ত। ফর এক্সাম্পল যেমন মাফিন কেক, যেটা একটা কেক যে তৈরি হয়ে গেল, সে মাফিন কেকটাকে যখন প্যাকেজিং সেকশনে যাচ্ছে এই ছোট্ট জায়গাটার মধ্যে কিন্তু এই কনভেয়ার বেল্টটা ব্যবহার করা হয়। আবার বলছে যে আনলিমিটেড এরিয়া, লিমিটেড এরিয়ার ভিতরে হতে পারে অথবা আনলিমিটেড এরিয়া। আনলিমিটেড এরিয়া মানে যখন অনেক বড় জায়গাতে আমরা কাজ করছি তখনও কিন্তু কনভেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালসকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনার ক্ষেত্রেও কনভেয়ার ব্যবহার করতে পারি। তারপরে বলছে সার্ভিস নেচার, এটা কিভাবে কোন নেচারে কাজ করে? একটা বলছে টেম্পোরারি, আর একটা বলছে নন ফিক্সড। এটা সাময়িক কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি অথবা নন ফিক্সড কাজের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। মুভমেন্টে বলছে যে ওভারহেড, এটা সাধারণত দেখা যায় যে ওভারহেডে, মানে হেডে এটা মুভ করে। ওভারহেডে বলতে মানে সাধারণত যেটা ধরা ছোঁয়ার বাইরে, মানে সাধারণত যেটা হাতের নাগাল পাওয়া যায় না। তবে ওয়ার্কিং হাইটেও কিন্তু হচ্ছে তোমার কনভেয়ার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলছে যে ম্যাটেরিয়াল স্টেট, কোন ধরনের ফুডের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়? যেমন বলছে লিকুইডের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে না এটা তো ভুল হচ্ছে, এটা লিকুইডের ক্ষেত্রে হবে না, এটা হবে সলিডের ক্ষেত্রে হতে পারে, প্যাকডের ক্ষেত্রে হতে পারে, বাল্কের ক্ষেত্রে হতে পারে। ও আচ্ছা, এখানে আমার একটু ভুল হচ্ছে।
এই যে ইন্ডিকেশন যেগুলো আছে অ্যাকচুয়ালি এটাই হবে। আচ্ছা, তাহলে প্রথম দিক থেকে একটু দেখি। কনভেয়ার যেটা আছে, কনভেয়ার ভার্টিক্যাল মানে কি? নিচ থেকে উপরে নাকি ডান থেকে বামে? নিচ থেকে উপরে। ভার্টিক্যাল মানে নিচ থেকে উপরে, তাই না? তাহলে নিচ থেকে উপরের ক্ষেত্রে কিন্তু কনভেয়ার ব্যবহার করা হয় না। কনভেয়ার তোমরা দেখেছো যে সসের বোতলগুলো যে যাচ্ছিল সেটা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছিল না, যাচ্ছিল কি ডান থেকে বামে, তাই না? জি স্যার, প্যারালাল বা বাম থেকে ডানে। সুতরাং এটা হরিজন্টাল মুভ করছিল। আবার কি ইনক্লাইন আপ, ইনক্লাইন ডাউন। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। মানে যেটা দাগ দেওয়া আছে, যে ক্রস চিহ্ন যেটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা এইখানেই ফাংশন কাজ করে। আবার বলছে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ইন্টারমিটেন্ট, সরি কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াসের ক্ষেত্রে মানে এটা কিন্তু কখনো থামছিল না। আমরা দেখেছি যে যখন কনভেয়ার বেল্টটা মুভ করছিল, প্যাকেট হয়েই যাচ্ছে আর এটা কন্টিনিউয়াসলি বোতলগুলোকে নিয়ে পাস করেই যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে যে এটা কোথায় ব্যবহার করা হয়? পয়েন্ট এন্ড পাথে, অর্থাৎ কোন একটা পয়েন্টে। পয়েন্ট কেমন হতে পারে? যেমন প্যাকেজিং পয়েন্ট হতে পারে, প্রসেসিং পয়েন্ট হতে পারে। আর একটা পাথ মানে হচ্ছে ওয়ে, কোন একটা ওয়েতে সে ব্যবহার করা হয়। অর্থাৎ র মেটেরিয়ালস থেকে প্রসেসিং এরিয়া পর্যন্ত এই রাস্তাটুকুতে, অথবা প্রসেসিং এরিয়া থেকে প্যাকেজিং এরিয়া, এই জায়গাগুলোতে কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়ে থাকে। সার্ভিস নেচার, এটা কি ধরনের সার্ভিস? এটা হচ্ছে পার্মানেন্ট বলছে যে সার্ভিস দেয়, অর্থাৎ টেম্পোরারি কাজে এটাকে ব্যবহার করা হয় না, এটা একদম ফিক্স থাকে, তাই না? আচ্ছা, তারপরে বলছে যে এটার মুভমেন্ট হাইট, এটা সাধারণত কোন হাইটে ব্যবহার করা হয়ে থাকে? ওয়ার্কিং হাইট। ওয়ার্কিং হাইট মানে বলতে বোঝায় আমরা যেই হাইটে কাজ করি, যেমন একটা টেবিল, ফর এক্সাম্পল, টেবিলকে বলা হয় ওয়ার্কিং হাইট, কারণ টেবিলের উপরেই কিন্তু আমরা সমস্ত জিনিসপত্র রেখে কিন্তু কাজ করি, তাই না? সুতরাং কনভেয়ার বেল্টটা সেট করা হয় ওয়ার্কিং হাইটে, যেই হাইটে সব আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে ফ্লোর লেভেলেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল, যখন প্যাকেজিং ম্যাটেরিয়ালস কে ব্যবহার করা হয়, তখন কিন্তু ওয়ার্কিং হাইটে ব্যবহার করা হয় না, কারণ যদি প্যাকেজিং ম্যাটেরিয়ালস গ্লাসের থাকে তাহলে কিন্তু উপর থেকে পড়ে যেতে পারে। এই জন্য এটা কিন্তু ফ্লোর লেভেলে কনভেয়ার বেল্টটা সেট করা থাকে। তারপরে আন্ডার ফ্লোর, অনেক সময় আন্ডার ফ্লোরেও কিন্তু এটা ব্যবহার করা হয় ভারী ধরনের কোনো মেশিনারিজ বা অন্য কোনো ভারী কোনো জিনিসপত্র মুভ করার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বলছে ম্যাটেরিয়াল স্টেট, এটা সাধারণত কোন ম্যাটেরিয়ালস মুভ করা হয়ে থাকে? প্যাক ম্যাটেরিয়ালস। ধরো কার্টুন করা আছে বা প্যাকেট করা আছে, যেমন সসের বোতলে প্যাকেট করা আছে, তাই না? সসটা প্যাকেট করা আছে, এটার ক্ষেত্রে কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়। আবার বাল্ক অ্যামাউন্ট মানে কোনো একটা জিনিস খুব মাস আকারে আছে। সাপোজ তোমরা পাইনঅ্যাপেল বা অ্যাপেল অথবা ম্যাঙ্গো বা টমেটো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে দেখেছো যে একটা কনভেয়ার বেল্ট যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে ফ্রুটস সেখান থেকে মুভ করছে, তাই না? এটা হচ্ছে কি বাল্ক অ্যামাউন্টে, মানে এটা কিন্তু প্যাকড না, খোলা। আবার বলছে সলিড ফুড, যেমন আমরা অনেক সময় দেখি যে বিস্কিট যে প্রসেস হচ্ছে, যখন বেকিং হওয়ার পরে সেই বিস্কিটটা যখন প্রসেসিং সেক্টরে যাচ্ছে, তখন কিন্তু এটা সলিড ফর্মে আছে, তাই না? সেই সলিডটা মুভের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কনভেয়ার ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, একটা আমি বলে দিলাম, এখানে প্রত্যেকটার ক্ষেত্রেও ঠিক তাই। এলিভেটর কিন্তু এলিভেটর গুলো বুঝতে পারছো? এলিভেটর মানে ওয়ান কাইন্ড অফ লিফট। আমরা লিফট দেখেছি না, লিফটে চড়েছি না, কোনো উঁচু বিল্ডিং লিফট ব্যবহার করি, লিফটের আরেকটা নাম হচ্ছে এলিভেটর। সুতরাং এলিভেটর কিন্তু মুভ করে ভার্টিক্যালি, কি নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে। এই জন্য এলিভেটরের ক্ষেত্রে ভার্টিক্যাল আপ, ভার্টিক্যাল ডাউন। আচ্ছা, এলিভেটর কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করা হয় না। এলিভেটর কখন ব্যবহার করা হয়? অকেশনাল, মানে আমরা যে এলিভেটরে চলি, এলিভেটরে যখন চড়ি, আমরা কি সবসময় কি লিফটে চড়ি? যখন আমাদের উপরে যাওয়া প্রয়োজন অথবা যখন আমাদের উপর থেকে নিচে আসা প্রয়োজন, তখনই কিন্তু আমরা এলিভেটর ব্যবহার করি। ঠিক ইন্ডাস্ট্রিতেও তাই। ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা ভারী মেশিনারিজ ধরো 3 তলা উচ্চতায় ওঠানো দরকার,
তখন কিন্তু এই এলিভেটরটা ব্যবহার করা হয়। এবং তোমরা যখন আকিস্ফুটন ব্যবহারে যাবে তখন দেখবে যে এখানে কিন্তু এলিভেটর দুই রকম। একটা আছে ছোট, সেটা হচ্ছে সাধারণত যে ওয়ার্কার আছে বা এমপ্লয়ি আছে, তারা উপরে ওঠার জন্য বা নিচে নামার জন্য তারা সেই এলিভেটর ব্যবহার করে। আর একটা এলিভেটর আছে সেখানে, সেটা অনেক বড় জায়গা নিয়ে, সেখানে কিন্তু কোনো মানুষ সেটা ব্যবহার করে না। সেখানে ব্যবহার করা হয় মেশিনারিজ। মেশিনারিজ নিচে মানে নিচ থেকে উপরে নিয়ে যে সেট করা হয় অথবা উপর থেকে নিচে নামানো হয়। আচ্ছা, তারপরে এটা এটা সাধারণত লোকেশন হচ্ছে পাথ ওয়াইজ ব্যবহার করা হয়, লিমিটেড এরিয়া অথবা আনলিমিটেড এরিয়াতে ব্যবহার, সরি এটা পয়েন্টে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এটা সার্ভিস নেচার হচ্ছে এটা পার্মানেন্ট, অর্থাৎ যেমন দেখো কনভেয়ার বেল্ট কিন্তু একটা জায়গাতে কি এটা এক সাইড থেকে আরেক সাইডে মুভ করে। এলিভেটরও কিন্তু ঠিক তেমন জায়গা, যেমন লিফটের যে জায়গাগুলো আমরা দেখি এটা কিন্তু একটা ফিক্সড জায়গা থাকে, তাই না? পার্মানেন্টলি ওটা সেট করা থাকে মেশিনটা, যে সব মেশিনারিজ গুলো ওইখানে নিয়ে আসা হয় এবং ওখান থেকেই কিন্তু নিচের থেকে উপরে এলিভেটরের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এলিভেটরটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ওভারহেড, মানে ঠিক মাথার মানে যেই এরিয়াতে মানুষ কাজ করে না এরকম জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আর এটা ব্যবহার করা হয় প্যাকেট ফুডের ক্ষেত্রে হতে পারে, বাল্ক অ্যামাউন্টে হতে পারে, অথবা সলিড ফুডের ক্ষেত্রে হতে পারে। অবশ্যই লিকুইড এটার মাধ্যমে ব্যবহার করা হয় না। লিকুইড ব্যবহার করা হয় নিউমেটিক ইকুইপমেন্টের দ্বারা। নিউমেটিক ইকুইপমেন্ট হচ্ছে এমন এক ধরনের ইকুইপমেন্ট যেটা যে কোনো দিক থেকে মুভ করতে পারে, সে ভার্টিক্যালি হতে পারে, হরিজন্টালি হতে পারে, অথবা ইনক্লাইন হতে পারে। সেটা সাধারণত একটা বাতাসের মাধ্যমে, বায়বীয় একটা ফোর্সের মাধ্যমে এই লিকুইডটাকে মুভ করা হয়। যেমন ফর এক্সাম্পল মিল্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিল্কের ক্ষেত্রে আমরা যখন ইউএসটি প্রসেসিং মেশিন বা পাস্তুরাইজার মেশিন ব্যবহার করি তখন লিকুইড, মিল্ক তো লিকুইড, তাই না? সুতরাং সেই লিকুইডটা কি হয়, একটা এয়ার ফোর্সের মাধ্যমে কিন্তু সে পাইপলাইন দিয়ে এক জায়গা থেকে এক মেশিন থেকে আরেক মেশিনে যায়, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারে। ঠিক আছে, তো এই অনুযায়ী এটাকে ক্লাসিফাই করা হয়েছে। আচ্ছা, ক্লাসিফিকেশনের ভিতরে আরো ছিল ক্রেন এন্ড হয়েস্ট। ক্রেন তো তোমরা দেখে থাকবে, ক্রেন দেখেছো কখনো? ক্রেন তো দেখে, বিভিন্ন ভারী জিনিসপত্র ওঠানোর জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো গাড়ি টাড়ি ওঠানোর জন্য, অথবা কোনো ভারী মেশিনারিজ ব্যবহার করার জন্য একজন বসে থাকে, অপারেট করে একটা গাড়ির মতো, ওটা দিয়ে কি করে, ওঠায়। আর একটা থাকে হয়েস্ট। এটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা সিকল থাকে, সিকলের মাথায় একটা কপিকল থাকে, সেই কপিকল দিয়ে সিকল গুলোকে টানে আর ভারী জিনিসগুলো উঠতে থাকে। দেখেছো তাই না এগুলো? আর আরেকটা হচ্ছে ট্রাক। ট্রাকটা অনেকটা হচ্ছে, ট্রাক বলতে আমরা যে গাড়ি চালাই বাস ট্রাক, সেই ট্রাক না, এটা আরেক ধরনের ট্রাক আছে যে ট্রাকের উপরে একটা ব্যবস্থা থাকে যে উঁচু হাইটে করে একটা কিছু ওঠানোর জন্য। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাবো, ছবি আছে এখানে। তো ফার্স্ট অফ অল বলছে কনভেয়ার। Conveyor কি? Conveyor may be described as equipment for inclined or horizontal continuous movement serving a point or path. The service is generally fixed and conveying take place at working height, floor level or underfloor. Packed or bulk solid materials may be transported. The method of motivation provide a convenient basis for subdividing the many types of conveyor into two main group as follows. বলছে কনভেয়ার হচ্ছে এমন এক ধরনের ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টের মাধ্যমে হরিজন্টালি অথবা ইনক্লাইন বেস কোনো একটা ফুডকে বা কোনো একটা ম্যাটেরিয়ালসকে আমরা সহজে মুভ করতে পারি, এবং এটা সাধারণত ফিক্সড একটা অবস্থায় থাকে, এবং আমরা ওয়ার্কিং হাইট বা ফ্লোর লেভেল অথবা আন্ডার ফ্লোর লেভেলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সাধারণত প্যাকড এবং বাল্ক সলিড ম্যাটেরিয়ালস এইটার মাধ্যমে মানে একটা প্লেস থেকে আর একটা প্লেসে ট্রান্সপোর্টেড হতে পারে। আচ্ছা, দুই ধরনের টোটাল কনভেয়ারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছে যে গ্রাভিটি অর ম্যানুয়ালি পাওয়ার্ড, আর একটাকে বলছে
powered conveyor. Gravity. What is gravity? কে বলতে পারবে? গ্র্যাভিটি কি? মহাকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ। অভিকর্ষ। অভিকর্ষ মানে হচ্ছে আমরা যেটাকে বলি আমরা স্মল জি, তাই না? হ্যাঁ, স্মল জি। যেই অভিকর্ষ ত্বরণের মাধ্যমে আমাদের একটা ফুড বা একটা ম্যাটেরিয়ালস সাধারণত আমরা দেখি যে উপর থেকে নিচের দিকে পড়ছে, তাই না? যেটা আমাদের গ্রেট সায়েন্টিস্ট নিউটন আবিষ্কার করেছিল, তাই না? একটা আপেলকে উপর থেকে পড়তে দেখে। সুতরাং এই আপেল কেন গাছ থেকে ছিঁড়ে এটা কেন নিচে পড়ছে, উপরের দিকে কেন যাচ্ছে না? ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। সুতরাং এই যে ফোর্স, এই ফোর্সটা কিন্তু ন্যাচারাল, তাই না? এটার জন্য আমাদের কোনো ধরনের মেশিন ব্যবহার করতে হয় না বা কোনো ধরনের কোনো মোটর ব্যবহার করতে হয় না, এটা ন্যাচারাল একটা ওয়ে। সুতরাং আমরা এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা ফুডকে মুভ করতে পারি খুব সহজে। আচ্ছা, এই ধরনের এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্যবহার করে যে ধরনের কনভেয়ার ব্যবহার করা হয় এগুলো হচ্ছে একটা বলে চার্ট, রোলার, স্কেট হুইল, কনভেয়ার। আচ্ছা, আর আরেক ধরনের আছে, কনভেয়ার আছে যেটাকে বলে পাওয়ার, মানে যেগুলো আমরা মোটর বা কোনো একটা ইসের সাহায্যে, যান্ত্রিক কোনো একটা যন্ত্রের সাহায্যে আমরা সাধারণত যেটাকে পদার্থকে মানে ম্যাটেরিয়ালসকে মুভ করি, যেমন রোলার, বেল্ট, স্লাইড, চেইন, ভাইব্রেটরি, ম্যাগনেটিক, স্ক্রু, ফ্লাইট এন্ড নিউমেটিক কনভেয়ার। সো এই টার্মগুলো হচ্ছে টোটালি তোমাদের কাছে নতুন। তো আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে ছবি দেখিয়ে বা তোমাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করব, এগুলো দেখিয়ে আমি তোমাদেরকে পড়াবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তো প্রথমে বলছে গ্র্যাভিটি আর ম্যানুয়ালি পাওয়ার। যেমন চার্টের কথা বলছে, চার্ট হচ্ছে তোমরা নিচে এখানে ছবি দেখতে পাচ্ছ, গ্র্যাভিটি চার্ট ডিজাইন। বিভিন্ন ধরনের চার্টস ব্যবহার করা হয়। এই চার্টস এর বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলের এবং সেই এন্ট্রেন্স পয়েন্ট এবং অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে কিন্তু তারা সহজে একটা ম্যাটেরিয়ালসকে তারা কন্টেইন করতে পারে। Chart are smooth surface inclined through used to convey from high to low level under the force of gravity. Charts may be of wood or metal, they may be straight, they may be curved or to effect change of direction, or they may be spiraled to effect space economy. Bulk food materials are best conveyed on metal chart enclosed to restrict product contamination. বলছে এই চার্ট সাধারণত ব্যবহার করা হয় কোন একটা ম্যাটেরিয়ালস কে মুভ করার ক্ষেত্রে। এটা সাধারণত উডের তৈরি হতে পারে অথবা মেটাল মেড হতে পারে। এর মাধ্যমে কিন্তু আমরা সহজেই উইদাউট এনি কন্টামিনেশন কোন বাল্ক অ্যামাউন্টের একটা ফুডকে এক জায়গা থেকে আরেক জায়গায় কনভে করতে পারি বাই ইউজিং দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপর বলছে গ্র্যাভিটি এন্ড ম্যান পাওয়ার রোলার or skate wheel conveyor. বলছে a roller conveyor comprises free running rollers mounted horizontally in a frame so as to form a table on which the package or container may be conveyed either an inclined by gravity or horizontally by manually force. Skate wheels conveyor functions similarly but consist of set of wheels mounted in group of 3 or more or axle. This conveyor are used for handling of the cages, cartoon, drums, barrel, tray and similar unit having firm flat base. Sack and similar large packet can be conveyed only if they are supported on board or tray. With roller conveyor, at least 3 roller, or with skate wheel conveyor, at least 6 wheel. 2 across or 3 along the conveyor must be in contact with the package base at all times. আচ্ছা, খুব চমৎকার একটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের যে ফুড গুলো আছে সেই ফুড গুলোকে সাধারণত আমরা যখন প্রাইমারি প্যাকেট করি, তারপরে কি করি সেকেন্ডারি প্যাকেট করি এবং ফাইনালি টার্সিয়ারি প্যাকেট করি। টার্সিয়ারি যখন আমরা
প্যাক করি তখন আমরা কি করি, বিভিন্ন কেস ব্যবহার করি, তাই না? যেমন ফ্রুটস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন কেস ব্যবহার করি। আবার যখন কোনো বোতল কে ব্যবহার করা হয়, প্লাস্টিক বোতল অথবা কোনো প্যাকড প্রোডাক্টকে আমরা কি কার্টুন ব্যবহার করি, অথবা এটা বাল্ক অ্যামাউন্টের লিকুইড হলে আমরা কি ব্যবহার করি, ড্রাম অথবা ব্যারেল ব্যবহার করি। যেই চ্যাপ্টারে তোমরা প্যাকেজিং ম্যাটেরিয়ালস পড়েছো, আমি তোমাদের কিন্তু এই সমস্ত ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস সম্পর্কে ওই সময় কিন্তু আইডিয়া দিয়েছি, তাই না? যে ড্রামস কাকে বলে, ব্যারেলস কাকে বলে, হোয়াট ইজ কার্টুন। আচ্ছা, তারপর ট্রে অর সিমিলার ইউনিট হ্যাভিং ফার্ম অর ফ্ল্যাট বেস। ফার্ম এন্ড ফ্ল্যাট বেস মানে যেগুলোর নিচের জায়গাটা কি সমান, সেগুলোর ক্ষেত্রে সাধারণত যেমন একটা কার্টুনের যে বটম লাইন বা যেটা বেস লাইন, সে বেস লাইন কি সমান থাকে না? জি স্যার। আচ্ছা, আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। মানে এই চ্যাপ্টারটা আমি খুবই ধীরে ধীরে তোমাদের পড়াবো, বিকজ অন্যান্য চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের ভিতরে একটু পার্থক্য আছে। এটা যদিও সবচেয়ে বড় চ্যাপ্টার এবং আমি তোমাদেরকে আস্তে আস্তে পড়াবো। সো আমার কোনো কোশ্চেন মানে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমাকে তোমরা অনেক কোশ্চেন করো। আচ্ছা, তারপরে বিভিন্ন ধরনের স্যাক অথবা সিমিলার লুজ প্যাকেটের ক্ষেত্রেও এই ধরনের কনভেয়ার ব্যবহার করা হয়। এবং স্কেট হুইল, এখানে স্কেট থাকে মানে বেল্টের উপরে কিছু কিছু মানে এরকম কি বলে এটাকে খাঁচকাটা থাকে, যেন এই ধরনের যেগুলোর মানে বেস হচ্ছে ফ্ল্যাট, সেগুলো যেন পড়ে না যায় মুভ করার সময়। এবং এটার নিচে একটা হুইল থাকে, যে হুইল এটাকে নিয়ে যেতে সহযোগিতা করে। এবং বলছে যে যেটা রোলার কনভেয়ার সেটাতে 3টা হুইল থাকে, অ্যাটলিস্ট 3 হুইল। আর যেটা বলছে স্কেট হুইল কনভেয়ার সেটাতে অ্যাটলিস্ট 6টা হুইল থাকে, যে হুইলগুলো এই ফুডটাকে মুভ করতে বা এই ম্যাটেরিয়ালসটাকে মুভ করতে সহযোগিতা করে। আচ্ছা, এই দুটো হচ্ছে গ্র্যাভিটেশনাল, রাইট? এখন আমরা পড়বো পাওয়ার্ড মানে কি, যেটা আমরা যান্ত্রিক শক্তি দিয়ে যেটাকে আমরা চালাবো, যেখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে না, কিন্তু আমরা যান্ত্রিক মোটর ব্যবহার করে বা পাওয়ার ব্যবহার করে আমরা ফুডটাকে মুভ করাবো। ফর এক্সাম্পল, নাম্বার 1, রোলার কনভেয়ার। This may be belt driven, the roller being mounted above and in friction contact with driven belt, or chain driven, the roller being fitted with sprocket which engage with driven endless chain. Powered roller are used for packages similar to those carried by gravity roller like bulk food materials. They may be used for movement both upward and downward at shallow angle, অর্থাৎ 10 to 12 degree. সুতরাং রোলার ড্রাইভ কনভেয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে যেমন দেখছো যে তোমরা ছবিতে, এখানে কিন্তু অনেকগুলো রোলার আছে, তাই না? এই যে বেল্টের মধ্যে রোলার মানে কি, সিলিন্ডার টাইপের, যে এগুলোকে রোলার বলা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 20টা বা অ্যারাউন্ড 20 মতো রোলার আছে। যে রোলারটা কি করে, মুভ করে, রোলারটা মুভ করবে। সুতরাং আমরা যখন এটাকে এটাকে আমরা 10 বা 12 ডিগ্রি অ্যাঙ্গেলেও এটাকে আমরা সেট করতে পারি, এবং এটার মাধ্যমে কিন্তু আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভমেন্ট করা সম্ভব। এটাকে আবার খুব বেশি কিন্তু আমরা মুভ করতে পারবো না। আমরা যদি খুব বেশি অ্যাঙ্গেল করি তাহলে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে না। এই জন্য এটা রেঞ্জ বলেছে খুব শ্যালো অ্যাঙ্গেল, অর্থাৎ 10 to 12 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা দুই ভাবেই হতে পারে, একটা হচ্ছে বেল্ট ড্রাইভেন আর একটা হতে পারে চেইন ড্রাইভেন। আচ্ছা, the belt driven roller are used for low speed conveying, অর্থাৎ 0.2 থেকে 3 মিটার পার সেকেন্ড, মানে বুঝতে পারছো যে খুবই আস্তে আস্তে, প্রতি সেকেন্ডে সে মাত্র 0.2 মিটার যাবে, মানে 1 মিটারেরও 5 ভাগের 1 ভাগ, মানে বুঝতে পারছো যে খুবই আস্তে আস্তে সেটা যাবে। সেই ক্ষেত্রে আমরা এই বেল্ট ড্রাইভেনটা ব্যবহার করি, কারণ কি যদি খুব বেশি স্পিডের যদি আমার খুব বেশি স্পিডে যদি আমি কনভে করতে চাই তাহলে কিন্তু বেল্ট ড্রাইভেন এনাফ না।
আবার বলছে যে চেইন ড্রাইভেন রোলার আর ইউজড ফর হেভি ডিউটি হাই স্পিড কনভেইং আপ টু 2.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এরপরে যেটা আসলো সেটা হচ্ছে যে বেল্ট কনভেয়ার। সো বেল্ট কনভেয়ার আমরা দেখতে পাচ্ছি যে this comprises an endless belt friction driven at one end and carried on an idling drum at other end. Belt may be of a wide variety of materials such as plain or coated canvas, woven wire, or stainless steel ribbon. They may be flat or for packed, conveying and throw it, using idling, rolling, and slided for bulk transfer. Hence, they are suitable for moving almost any type of material, wet, dry, or packed. Apart from their wide application in transfer operations, belt conveyor find extensive use as in process conveyor during sorting, cleaning, and heat processing. Correct tensioning and tracking of the belt must be ensured at all times. সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেল্ট কনভেয়ার যেটা ইন্ডাস্ট্রিতে একেবারে ইউজ আকারে ব্যবহার হয়ে থাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা ফ্রিকশন ড্রাইভেন একটা দেখতে পাচ্ছি যে একটা one end and carried on an idle drum, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর এবং সেখানে কি সেন্সর দেওয়া আছে এবং অবজেক্টস গুলো সেই কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে কি হচ্ছে পাস হচ্ছে এবং সেটা একটা কালেক্টর, সেই কালেক্টরের উপরে যে পড়ছে। তো এই বেল্টটা দুই ভাবে হতে পারে, একটাকে বলছে যে প্লেন হতে পারে আর আরেকটা বলছে যে কোটেড ক্যানভাস হতে পারে। এবং এইটার মাধ্যমে আমি যদি কোনো ভেজা কোনো ম্যাটেরিয়ালস, হ্যাঁ এমন কোনো ফুড যেটা ওয়েট, এরকম ফুড আমি মুভ করাতে পারি, অথবা ড্রাই অর প্যাকেজড ম্যাটেরিয়ালসকেও আমি এটার মাধ্যমে মুভ করাতে পারি এই বেল্টের মাধ্যমে। Plain belt may be used to incline up to 22 degrees, while belt fitted with non-slip device such as thread and crossbar may be used up to 45% of inclination. Simple arrangement like belt brushes and frequently satisfactory with bulk dry materials. Sticky materials can be removed by spring-loaded scraper blade, but this often causes excessive belt wear if improperly adjusted. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমাদের যে প্লেন বেল্ট আছে, প্লেন বেল্টে কি হয় সাধারণত কোন একটা যদি এটা একেবারে যদি হরিজন্টাল যদি মুভমেন্ট হয়, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, বা যদি সমান্তরালে যদি এটা মুভ করে, তখন কিন্তু কোনো ফুড বা কোনো একটা অবজেক্টস থাকলে সেই অবজেক্ট কিন্তু পড়ে যায় না। কিন্তু আমাদের যদি কোনো পারপাসে দরকার হয় যে আমাদের একটু কার্ভ করে প্রোডাক্টটাকে নিচে থেকে উপরের দিকে উঠাতে হবে, তখন কিন্তু বেল্ট কনভেয়ারে যদি আমরা অ্যাঙ্গেলটা বেশি করি তাহলে কিন্তু বেল্ট কনভেয়ার থেকে গড়িয়ে পড়ে যাবে, তাই না, বেল্টের উপর থেকে। প্লেন বেল্ট, বিশেষ করে প্লেন বেল্টের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা বেল্টটাকে সর্বোচ্চ 22 ডিগ্রি পর্যন্ত আমরা কি করতে পারি, অ্যাঙ্গেল করতে পারি। তাহলে এবং যদি আমরা নন স্লিপ ডিভাইস ব্যবহার করি, ফর এক্সাম্পল যদি আমরা স্লেট আর ক্রসবার ব্যবহার করি, তাহলে এটা কি পড়বে না। এবং যদি সেটা যদি ব্যবহার হয়ে থাকে প্রপারলি, তাহলে সেক্ষেত্রে আমরা 45 ডিগ্রি পর্যন্ত আমরা এটাকে উঠাতে পারি। এবং এটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট করতে হবে লাইক বেল্ট ব্রুশেস এন্ড ফ্রিকুয়েন্টলি স্যাটিসফ্যাক্টরি উইথ বাল্ক ড্রাই ম্যাটেরিয়ালস। এবং বাল্ক অ্যামাউন্টে যদি আমি ড্রাই ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তারপরে বলছে স্লাইড কনভেয়ার। This comprise wooden or metal slide carried one endless driven chain
This provide a rigid flat surface with excellent load bearing characteristics, which is much less susceptible to damage or more easily repaired than is a bed. They are used for transporting packaged good or small bulky item like fish or large fish. বলছে যে স্মল বাল্কি বা লার্জ ধরো লার্জ বড় ধরনের কোনো ফ্রুটস এর ক্ষেত্রে আমরা সাধারণত মানে মাছ বা ফিশের ক্ষেত্রে আমরা ফিশ বা ফ্রুটস এর ক্ষেত্রে আমরা সাধারণত এই স্লাগ কনভেয়ারটা ব্যবহার করি। এই স্লাগ কনভেয়ারটা সাধারণত উড বা মেটালের হয়ে থাকে, যেখানে অনেকগুলো স্লাইড থাকে এবং একটা ইনক্লেস ড্রাইভ এন্ড চেইন থাকে। সেই চেইনের উপরে এই ফলগুলো বা মাছগুলো কি থাকে মুভ করতে থাকে। তারপরে চেইন কনভেয়ার, সাধারণত মিল্ক চার্নস মিল্ক চার্নস দেখেছো তোমরা? কারো বাসা আছে সিরাজগঞ্জ? আমাদের স্টুডেন্টদের কারো বাসা আছে সিরাজগঞ্জ বা পাবনা? কেউ নেই? স্যার আমার ঈশ্বরদী মানে পাবনা জেলা আর কি। আচ্ছা, তোমরা হচ্ছে মিল্ক চান্স মানে দেখেছো যে একটা অ্যালুমিনিয়ামের বড় একটা পাত্র থাকে, সে পাত্রের মধ্যে করে কিন্তু মিল্কটা কিন্তু এই মার্কেটে নিয়ে যায়, অথবা যে মিল্ক যে কালেকশন সেন্টার থাকে সেই সেন্টারে একটা বড় একটা চার্নে করে কিন্তু মিল্কটা নিয়ে যায়, একটা পাত্র, বড় একটা পাত্র, যেটাতে 10 লিটার বা 15 লিটার মিল্ক ধরে। এই চার্নগুলো সাধারণত চার্ন বা ব্যারেল বা ক্যারেট and tray are conveniently handled by loading directly on a drive-in chain. এই মিল্কের যে পাত্র বা ব্যারেল বা ক্যারেট, এই ক্যারেটগুলোকে কিন্তু এই চেইন কনভেয়ারের মাধ্যমে সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। আচ্ছা, floor level or overhead may also be used to transport wheel trolley along a fixed programmed path using hook coupling. Chain driven conveyor mainly used in poultry and meat industry. Fine. এটা বলছে যে খুব চমৎকার দুটো উদাহরণ দিয়েছে। একটা বলেছে যে এটা সাধারণত ফ্লোর লেভেলে অথবা ওভারহেডে ব্যবহার করা হয়। যেমন মিল্কের ক্ষেত্রে কি হয়, মিল্কের একটা চার্নের মধ্যে ধরো 12 থেকে 15 লিটার মিল্ক থাকে, তাহলে মিল্কটা যখন ব্যবহার করলো তখন সেই পাত্রটা কি করতে হবে, আবার ওয়াশ করতে হবে, না হলে কি হবে, ওটা যদি এভাবে ফেলে রাখা হয় সেটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। আবার কোনো ব্যারেলে যদি কোনো কেমিক্যালস থাকে তাহলে কেমিক্যালসটা ব্যবহার করার পরে সে ব্যারেলটাকে কিন্তু ওয়াশ করে ফেলতে হয়। এবং ক্যারেট মানে প্লাস্টিকের, তোমরা চারকোনা অনেক ধরনের ক্যারেট দেখবা যেটার মধ্যে করে বিভিন্ন খাবার বা বিভিন্ন ফ্রুটস বা ভেজিটেবলস কে কিন্তু নিয়ে আসা হয়। সেইগুলোকে যখন এটা ব্যবহার করা হয়, ব্যবহার করার পরে কিন্তু এটাকে ওয়াশিং সেকশনে পাঠানো হয়। আমি তোমাদেরকে কালকে দেখে ভিডিও দেখাবো, ওয়াশিং সেক্টরে পাঠানো হয়। এবং এই চার্ন যে থাকে, চার্নটার কিন্তু দুই দিকে দুটো হ্যান্ডেল থাকে। মানে আমাদের বাসাতে আমরা কি করি, যেমন এটাকে কি বলে, কড়াই দেখেছো না, কড়াই দুই পাশে কি দুটো হ্যান্ডেল থাকে না? জি স্যার। এরকম মিল্ক যে পাত্রে রাখা হয়, সে মিল্কের দুই পাশে এরকম দুটো হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলের সাথে একটা হুক লাগানো হয়, সেই হুক দিয়ে চেইনের সাথে লাগিয়ে দেওয়া হয়। এবং সেটা তখন কি হয়, সেই মিল্কের চার্ন মানে মিল্ক চার্ন গুলো কিন্তু সেই হুকের সাথে বেঁধে ওটা কিন্তু ওয়াশিং সেকশনে ঢোকে, এবং ঢুকে ওখানে সুন্দর মতো ক্লিন হয়ে তারপরে একটা সেকশন থাকে, যে সেকশনে আবার ওয়াটারটা কি হয়ে যায়, শুকিয়ে যায়, শুকানোর পরে একদম ফ্রেশ হয়ে বের হয়। এছাড়া বলছে যে পোল্ট্রি ফ্যাক্টরিতে পোল্ট্রিকে যখন একেবারে মানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে মুরগি বা মিট ইন্ডাস্ট্রিতে গরু বা ছাগলকে জবাই করার পরে এইটাকে প্রসেস করার জন্য কিন্তু একটা এরকম চেইন কনভেয়ারের মধ্য দিয়ে কিন্তু কাটিং সেকশনে নিয়ে যাওয়া হয়। তোমরা ভিডিও দেখেছো কিনা আমি কাল দেখাবো তোমাদেরকে, খুব ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা এটা শেষ করে দিই আজকে।
তারপরে বলছে ভাইব্রেটরি কনভেয়ার। বলছে দিস ইউজ the inertia of materials conveyed by a relatively slow forward movement of the conveyor surface to maintain product flow during a rapid backward movement of the conveyor surface. This motion, called throw and catch, is repeat at high frequency and may be produced electromagnetically or of mechanically. A spiral unit will convey either upward or downward. Their gentle handling makes them suitable for friable food. For example, potato chips. Whilst wet, strong, stingingly hot or abrasive materials are conveyed without difficulty. Vibratory conveying is substantially dustless and is becoming increasingly popular in the food industry. ভাইব্রেটরি বলা হচ্ছে ভাইব্রেটরির মাধ্যমে খুব সহজেই সাধারণত একটা প্রোডাক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং ভাইব্রেটরিতে কিছু ইয়ে আছে, যেমন সাধারণত যেমন পটেটো যে চিপসটা আছে সেই চিপসটা কিন্তু ভাইব্রেটরি কনভেয়ারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। ভাইব্রেটরি মানে হচ্ছে ভাইব্রেট করা, মানে কাঁপতে থাকা। তাহলে একটা বেল্টের মধ্য দিয়ে একটা বেল্টের মাধ্যমে তুমি চিপসটাকে নিয়ে যাচ্ছ, যেই বেল্টটা কি আস্তে 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 কাঁপছে, তখন কি হয় এটার মধ্যে যে ভাঙা টুকরাগুলো থাকে, কারণ পটেটো চিপসকে যখন ফ্রাই করা হয়, ড্রাই করার পরে যখন এটাকে ফ্রাই করা হয়, ভাজা হয়, তখন কিন্তু সেখানে কিন্তু অনেক ছোট ছোট গুঁড়া থাকে। কিন্তু কনজিউমার যদি সেই গুঁড়া সহ যদি পটেটো চিপসের প্যাকেটে যদি ভরা হয়, তাহলে কিন্তু কনজিউমার এটাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য ভাইব্রেটরি কনভেয়ার ব্যবহার করা হয়, যেন সেই গুঁড়াগুলো আস্তে আস্তে পড়ে যায়। এবং তোমরা জানো যে চিপসটা ফ্রাই করার পরে কিন্তু এটাকে সিজনিং করা হয়। সিজনিং মানে কি? এটাকে বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে এটাকে মিক্সড করা হয়। সুতরাং যখন ভাইব্রেট হয় তখন চিপসের সাথে যদি এক্সেসিভ অ্যামাউন্ট অফ স্পাইস থাকে, সেটা কিন্তু আস্তে করে ঝরে পড়ে যায়। সুতরাং এই পারপাজে কিন্তু ইন্ডাস্ট্রিতে এটা খুব ডাস্টলেস ফুড ইয়ে করার জন্য, মানে যেখানে ঘুরা ঘুরা দরকার চাই না আমরা, সেই ধরনের ফুডকে প্যাকেট করার জন্য কিন্তু এই ভাইব্রেটরি কনভেয়ারটা এখন ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি জানি না তোমাদের ক্লাসে মানে ক্লাস কেমন লাগছে বা ক্লাস বুঝতে পারছো কিনা, কারণ যখন তোমরা সামনাসামনি ক্যাম্পাসে ইনস্টিটিউটে এসে ক্লাস করো, আমি সবার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি যে আসলে তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। কিন্তু এখন আমি কোনো কিছু বুঝতে পারছি না, আসলে তোমরা শুনছো নাকি শুনতেছো না, তোমরা কি শুয়ে শুয়ে ক্লাস করছো না বসে বসে ক্লাস করছো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছো, আমি কিছুই বুঝতে পারছি না। সুতরাং আমার মনে হয় যে অল্প অল্প করে আগানোই ভালো হবে। আর এই বিষয়গুলোর সাথে আমাদের প্রচুর সাপোর্টিভ ভিডিও আছে। তো আমি কালকে ক্লাস নিব, কালকে যদি ফাঁকা থাকে। ক্যাপ্টেন কালকে কি ফাঁকা আছে? জি স্যার, ফাঁকা আছে। আচ্ছা, তাহলে আমি কালকে ফার্স্ট অফ অল আমি কালকে ভিডিওগুলো দেখাবো। ঠিক আছে, আজকে যে পর্যন্ত ক্লাস নিলাম, হ্যাঁ এগুলো একটু মানে একটু মেকানিক্যাল, তো এগুলো একটু বুঝতে তোমাদের সময় লাগবে। জি স্যার। জি স্যার। তো আজকে তাহলে এ পর্যন্ত থাক। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার।